ইনশাআল্লাহ আমি বেশিক্ষণ আপনাদের সামনে কথা বলবো না, তবে আপনাদের পেট না ভরলেও আমাদের যে রুহের একটা পেট আছে, কোরআন শুনলে রুহের পেট মানুষের ভরে যায়, ঠিক কি না? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনার ছোট্ট একটা বাচ্চা তেমন বোঝে না এখনো সবকিছু, কিন্তু খুব ফুটফরমাইশ শুনতে চায়, কিছু বললেই দৌড়। বলছেন, মা এক গ্লাস পানি খাওয়া তো আমারে। বাচ্চা গেছে, যায় ট্যাপের থেকে কলের থেকে পানি ভরাইছে একটা মগের মধ্যে, গ্লাসের মধ্যে ভরাতে ভরাতে ছোট মানুষ আন্দাজ পায় নাই, একবারে গলা পর্যন্ত দিছে, মানে নড়লেই পড়বে, টলমল টলমল, হয় না ভাই? অনেক সময় জগের থেকে পানি ঢালার পরে যখন এই বেকায়দা অবস্থা হয়, তখন ওই টেবিলের মধ্যে গ্লাস আর ধরে না, ধরলেই পড়ে যাবে, ঠোঁট লাগায় ওখান থেকে এক চুমুক আগে খায় কমায়, আছে না ভাই? পানি না হলেও দুধ হলে অন্তত করে, কারণ পানি তো সস্তা, কিন্তু দুধ তো আর এত সস্তা না। তো বাটি যখন ভরে যায় টলমল করে, একটু এক ফোঁটা দিলে ভেঙে পড়ে। আল্লাহ বলছেন, ইমানদার অনেক বিষয়ে দুর্বল হতে পারে, অর্থনৈতিক দুর্বলতা থাকতে পারে, নানান বিধতার জটিলতা থাকতে পারে, নানান বিষয়ে তার গাফলতি থাকতে পারে, কিন্তু ইমানদারের অন্তরে যদি ইমান থাকে আর ওই ইমানদারের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা হয়, আল্লাহ রসুলের বর্ণনা হয়, সে দুনিয়ার সব কিছু ভুলে যায়, আল্লাহর দয়ায় তার ইমান থই থই করতে শুরু করে, ইমান তার বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহ বলছেন, কেমন বৃদ্ধি পায় ইমান? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার সব একদিক ওই বান্দা আল্লাহর উপরে ভরসা করে চলে, সুবহানাল্লাহ। ইমানদারের মূল শক্তি হচ্ছে আল্লাহর উপরে ভরসা, ঠিক কি না? বদরে আমাদের সংখ্যা বেশি ছিল না কাফেরদের? ওহুদে আমাদের সংখ্যা বেশি ছিল না কাফেরদের? তাবুকে আমাদের সংখ্যা বেশি ছিল না কাফেরদের? কিন্তু বিজয় হয়েছিল কাফেররা নাকি ইমানদারেরা? ইমানদারেরা কি দিয়ে বিজয়ী হয়েছে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তাদের অন্তরে একটা ইমানের নূর ছিল আর আল্লাহর প্রতি তাদের তাওয়াক্কুল ছিল। কিয়ামত পর্যন্ত যতদিন বান্দা ইমানের নূরে, কোরআনের নূরে নিজেদেরকে রাঙিয়ে রেখে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলবে, ইমানদারদের অস্ত্রবল কম থাকতে পারে, জনবল কম থাকতে পারে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র না থাকতে পারে, দুনিয়ার সব শক্তি ইমানদারের বিপক্ষে হতে পারে, কিন্তু বিজয় ইমানদারদের হবে, ঠিক কিনা? এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হয়তো আমাদের পেট ফাঁকা আছে, 1 ঘন্টা আপনাদের কাছে কোরআন টু কোরআন কথা বলবো, শুনতে রাজি আছেন তো আপনারা? আছেন তো আপনারা? হাত নামান প্রিয় ভাইয়েরা, সবার থাকা লাগবে না, মুরব্বীদেরকে ছুটি দিয়ে দিলাম, আপনার বাড়ি জাঙ্গা, হুজুর দোয়া করে দিছে, আপনারা যাইতে পারেন, কিন্তু যেইগুলা তরুণ আর যুবক আছে এদের কোনো ছুটি ছাটা নাই, আমি যতক্ষণ থাকবো ততক্ষণ থাকা লাগবে। রাজি আছেন তো? কারা কারা তরুণ আছেন দেখে একটু হাত তোলান। ওই দেখো আমার তারি পাকা চাচা তরুণ, দেখছেন আপনি? হাত তুলছেন আপনারা? তরুণেরা হাত তোলেন, তরুণেরা, যুবকেরা, মুরব্বীরা না, যাদের দাড়ি পাইকে গেছে এরকম না, যারা 35 বছর 40 বছর, তরুণেরা হাত তুলছেন। এটা তাকবীর দেন, মুরব্বীরা শোনেন খালি, তরুণদের তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এবার মুরব্বী যারা আছেন আপনারা একটা তাকবীর দেন, পারবেন ইনশাআল্লাহ? পারবেন আপনারা? দেখি কিরম পারেন আপনারা, তরুণদের থেকে জোরে হয় না, আসতে হয় একটু, পারবেন ইনশাআল্লাহ? দেখি হিম্মত করে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, মুরব্বীদেরও শক্তি আছে, ঠিক না? এবার একসাথে বলিষ্ঠ কণ্ঠে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বান্দা যখন আল্লাহু আকবার বলে তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, এত খুশি হন যে আল্লাহ রাব্বুল আলামিনের এই তাকবীরের শব্দ শয়তান সহ্য করতে পারবে না। আল্লাহ এটা নির্ধারিত করে রাখছেন, তাকবীরের শব্দ আল্লাহু আকবার যত দূর যায় শয়তান পুরাটা পালাতে পালাতে বিদায় হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে অনেক কিছু দিয়ে সমৃদ্ধ করেছেন, ইমানদারদেরকে
আল্লাহ রাব্বুল আমিন যত নিয়ামত ইমানদারদেরকে দিয়েছেন এর মধ্যে দুইটা নিয়ামত হচ্ছে ইমানদারদের জন্য অনন্য। কয়টা বলেন? কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা নিয়ামত ইমানদারদেরকে আল্লাহ অনন্য আল্লাহর নিজের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আমিন বড় ভালোবেসে ইমানদারদেরকে দান করেছেন। এর মধ্যে একটা নিয়ামতের নাম হচ্ছে কোরআন। কি নাম? জোরে বলতে হবে, কি নাম? কোরআন। কোরআন